আমি মেহেরুন্নেসা আনা পালিয়ে হচ্ছে খালা বলে। তো আমরা আসলে এখানে যে কয়জন আছি আমরা সবাই মিলে আসলে বেশ কিছু জিনিস নিয়ে ডিসকাস করলাম। প্রথমেই যদি আমি বলি পজিটিভ ফিডব্যাক কি, এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো যে করানো হয় এর থ্রু যে বাচ্চাদের আসলে পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা ডেভেলপ হচ্ছে। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে হচ্ছে কালার আর শেপের যে ব্যবহারটা, এটা তাদের যে কাইনেস্থেটিক ডেভেলপমেন্টের জন্য খুবই ভালোভাবে কাজ করছে আমার মনে হয়। যেটা আমরা নতুন দেখলাম ব্লো পেইন্টিং এর যে ব্যাপারটা, ব্লো পেইন্টিং এর ব্যাপারটা দেখলাম বাচ্চাদের আসলে যে কাইনেস্থেটিক মানে যে ক্রিয়েটিভিটির একটা আছে, ক্যাপাবিলিটি আছে। তো এই ক্রিয়েটিভিটিটা আসলে দেখা যাচ্ছে এখানে, বোঝা যাচ্ছে যে বাচ্চারা চাইলে হচ্ছে আর্টিস্টিক ওয়েতেও হচ্ছে তাদের লাইফটাকে গুছাতে পারবে বা হচ্ছে আর্টিস্টিক্যালি হচ্ছে তারা ডেভেলপ করতে পারবে। এটা একটা নতুন আমার মনে হলো স্কোপ আমরা খুঁজে পাইলাম যে ওদেরকে আসলে যদি বলা যায় ওদের ভবিষ্যতে ওরা আসলে কি করবে বা কোন দিকে যেতে পারে, এইটাও একটা যে কার মধ্যে কতটুকু নতুন স্কোপ আছে জিনিসটাকে হচ্ছে প্রফেশনালিও গ্রো করার, ওইটাও আমরা এখানে দেখলাম যে খুঁজে পেয়েছি। তো গ্লো পেইন্টটা এটা একটা ব্যাপার। এটার পাশাপাশি যদি নতুন এরকম কোনো আর্টিস্টিক ইনক্লুশন আনা যায়, নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়াস ইনক্লুড করা যায় তাহলে খুব ভালো হয়। এখানে অ্যাকশন রাইমসের যে অ্যাক্টিভিটিস গুলো এইটা খুব পছন্দ হয়েছে আমাদের। তবে এটার ক্ষেত্রে একটা জিনিস আমি মানে আমাদের মনে হয়েছে যে অ্যাকশন রাইমস গুলোকে যদি আরো রেগুলার ইনক্লুড করা যায় অ্যাক্টিভিটিগুলোর মধ্যে। আর হচ্ছে ওইখানে যেটা হয় যে বাচ্চাদের আসলে একটা ব্যাপার থাকে যে বাচ্চারা আসলে শুনতেছে যখন, তখন পাশাপাশি যে অ্যাক্টও করতে হবে, এই দুইটা জিনিস অনেক সময় ওরা কনফিউজ হয়ে যায়। তো ওই জায়গাটা আসলে ওদেরকে আরো বেশি কিভাবে মানে এটা পজিটিভ, কিন্তু এই জায়গাটাও একটু মানে ইমপ্রুভমেন্ট করা যাবে যে বাচ্চারা যাতে হিয়ারিং প্লাস হচ্ছে কাজটা করা দুইটাকে একই সাথে সাইমultaneously করার যে এবিলিটিটা, ক্যাপাবিলিটিটা, এটা গ্রো করার জন্য ওদেরকে যাতে একটু মানে এই জায়গাটায় কনসেন্ট্রেশন দেওয়া হয়, এটা একটা। আরেকটা আসছে যে হচ্ছে নতুন আইডিয়ার যে এক্সপেরিমেন্টেশনটা, এটা আমাদের ভালো লেগেছে যে বাচ্চাদের নিডস এর উপর বেসিস করে হচ্ছে এখানে নতুন নতুন আইডিয়া এক্সপেরিমেন্ট করা হয় ওদের সাথে। তো এটা থ্রু দেখা যাচ্ছে হচ্ছে কার জন্য কোনটা কাজে লাগছে তার উপরে বেসিস করে একটা প্ল্যানিং সাজানো হচ্ছে, এই জিনিসটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আরেকটা হচ্ছে ওভারঅল যে স্কুলের এনভায়রনমেন্ট বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি, এটা গার্ডিয়ানদের জন্য হোক বাচ্চাদের জন্যই হোক, পুরোটাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। এখানে চাইলেই হচ্ছে গার্ডিয়ানরা হচ্ছে টিচারদের সাথে কথা বলে বাচ্চাকে নিয়ে আর কি কি কাজ তারা বাসায় করতে পারে এটা নিয়ে আইডিয়া নিতে পারছেন, এটাও করতে পারছেন। পাশাপাশি যেটা হচ্ছে যে বাচ্চারাও আসলে এখানে টিচারদের সাথে খুব সহজেই হচ্ছে মিশে যেতে পারছে। তো এটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকার কারণে পসিবল হচ্ছে। তো এই ছিল আমাদের যে পজিটিভ ফিডব্যাকের জায়গাটা। এখানেও কিছু আমরা হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা অ্যাড করেছি। আর এরপরে যদি বলি একদম মেজর কিছু স্কোপ অফ ফর ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলি, এখানে স্কোপগুলো একটা হচ্ছে এটা মোটামুটি সবার দাবি, যদি অথরিটির মনে হয় এটা মানে কি বলে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অথরিটি ইমপ্লিমেন্ট করবে। আমরা চাচ্ছিলাম ইনক্রিজিং একাডেমিক ডেজ 4 দিন থেকে যদি 5 দিন করা যায়। তো এইটা একটা। আরেকটা হচ্ছে ইনক্লুশন অফ আউটডোর অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস কতটা ইনক্লুড করা যায়, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে আমরা যদি বলি আউটিং কিছু এখানে ইন্ট্রোডিউস করানো যায় কিনা। তো আউটিং গুলোর মধ্যে কি থাকতে পারে যে সুপার শপে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, বাচ্চাদেরকে আমরা আসলে নিয়ে যাই কিন্তু ওইখানে গিয়ে কিভাবে ফাংশন করতে হবে এটা আমরা অনেক সময় বুঝি না, ওদেরকে দিয়ে কিভাবে কাজগুলো করাতে হবে। তো এটা যদি আসলে আমরা থাকলাম পাশে, কিন্তু টিচাররা আসলে ওদেরকে তখন ম্যানেজ করে যদি আমাদেরকে দেখাইতে পারে, এই জিনিসটার সাথে পরিচয় করাই দিতে পারে যে এইভাবে কাজগুলো করালে ওদের জন্য আর কি ওদের ইমপ্রুভমেন্টটা বা ওদের গ্রোথটা ভালো হবে বাইরের এনভায়রনমেন্টের সাথে। আরেকটা জিনিস বলা হয়েছে ফিল্ড অ্যাক্টিভিটি যদি অ্যাড করা যায়। তো এখানে আসলে অনেক বাচ্চাদেরই সেন্সরি ইস্যুস আছে। তো ফিল্ড অ্যাক্টিভিটিটা হলে কি হয় যে ধুলাবালি বা হচ্ছে পানি নিয়ে ওখানে খেলা গেল, যেটা হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটির মধ্যে আসলে এগুলো ইনক্লুড করতে গেলে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আবার হচ্ছে স্কুলের যারা আছেন টিচার স্টাফ তাদের জন্য আসলে এটা একটু হ্যাসেল হয়ে যাবে। তো এই হ্যাসেলটা কমানোর জন্য যদি এটা ফিল্ডেই করা যায়, যে ওইখানে কাদা করে দিলাম একটা জায়গায় হচ্ছে আমরা বালির মধ্যে নিয়ে ওদেরকে ছেড়ে দিলাম খালি পায়ে, এর মধ্যে হচ্ছে তুমি এই বালি নিয়ে
কোনো একটা খেলা খেলো, বা হচ্ছে কাদা নিয়ে কিছু একটা বানাও, এরকম। এরপরে আসি হচ্ছে পরের যে ব্যাপারটা, এটা হচ্ছে ওই যে আমরা যেটা বললাম যে বাচ্চাদের যে কাইনেস্থেটিক ডেভেলপমেন্টটা যেটা দেখলাম যে এইটা সিগনিফিকেন্টলি হচ্ছে ওদের একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে আসলে কিভাবে ওদেরকে এইটাকে রিকগনিশন কিভাবে দেওয়া যায়, তো এইটার জন্য দেখা যাচ্ছে এক্সিবিশন যদি অ্যারেঞ্জ করা যায়, যে বাচ্চাদের প্রয়োজনে হচ্ছে এটাকে মানে এখন তো কাগজে কলমে করা হচ্ছে, এটা ক্যানভাসের থ্রু যদি করে ওদের এই কাজগুলো নিয়ে এক্সিবিশন করা গেল। প্রথমত শুরুর দিকে প্রয়োজনে আমরা হচ্ছে ইনডোরে এক্সিবিশন করলাম এখানে, এরপর যদি আস্তে আস্তে এটাকে আমরা যদি মানে এক্সপান্ড করতে পারি, এটা ইন্টার স্কুল হইতে পারে কোলাবোরেশনে গিয়ে, বা হচ্ছে বাইরে কোথাও কোনো অন্য কোনো, এটা ইন্টার একাডেমিকও হইতে পারে, ইন্টার ইনস্টিটিউশনও হইতে পারে, আবার এটাও এমনও হইতে পারে যে যদি এরকম পরিচিত কোনো কানেকশন থাকে তাদের যদি এটা মোটামুটি একটা ন্যাশনাল পর্যায়েও যদি বাচ্চাদেরকে আসলে পার্টিসিপেট করানো যায়, এটা যদি করানো যায় আমার মনে হয় ওদের একটা রিকগনিশন পাবে ওরা। এখানে যে সার্টিফিকেশন থাকে, আপু বলছিলেন যেমন মুক্তাসিমের আপু একটা কথা বলছিলেন যে এরকম বেশ কিছু এক্সিবিশন হয়, তো এগুলো নিয়ে যদি একটু আপনারা রিসার্চ করে আমাদেরকে যদি আইডিয়া দেন যে এখানে এইটা এক্সিবিট করা যাবে, তো এখানে দেখা যাচ্ছে যে কয়েকদিন একাডেমিক ইয়ে হয়, বা যদি আমরা আরেকদিন বাড়াইতে পারি, তো ওই এক্সট্রা দিনটা আমরা এরকম আউটডোর অ্যাক্টিভিটি বা হচ্ছে এক্সিবিশনের জন্য ওদেরকে প্রিপেয়ার করা, এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি, তো এরপরে দেখা যাচ্ছে রিকগনিশনের জন্য যেগুলো করা দরকার সেগুলো করব। তো ওভারঅল আমাদের আসলে এটাই মনে হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক অনেক আছে, পাশাপাশি আসলে কিছু জায়গা আমার মনে হচ্ছে বাচ্চাদের রিকগনিশনের জন্য যদি আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।